টু মাই চ্যানেল মনামি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। সবাই ভিডিওটা দেখতে থাকো, প্লিজ সঙ্গে থেকো। তো দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, মানে যাচ্ছি একটু মায়াপুর ঘুরু করতে। এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির থেকে, এবার চলে যাবো স্টেশনে গিয়ে একটু টিকিট কাটার ব্যাপার আছে, সেখানে টিকিটটা কাটতে হবে। এই যে আমার মেয়ে আর আমার বড় মশাই লাইনে আছে, মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে, এমনিই দাঁড়িয়ে আছে ও, তো টিকিট কাটছে। এবার আমার টিকিট কেটে বেরিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের গাংনাপুর স্টেশন, ঠিক আছে, এটাই গাংনাপুর, ঠিক আছে। তোমরা যারা না দেখে থাকো তো এই যে দেখে না আমাদের গাংনাপুরের প্ল্যাটফর্মটা কীরকম। সকালবেলা তো অনেকই ফাঁকা ছিল, অতটা ভিড় ছিল না, অতটা না, একদমই ভিড় ছিল না। শীতের সময় সকালবেলা একটু আমার মনে হয় একটু হালকাই থাকে, একদম ফার্স্ট ভিড় থাকে, মিডিলে একদম ভিড় থাকে না। তো যাই হোক, আমাদের টিকিট কাটা মোটামুটি হয়ে গেছে। যে আমার মেয়ে দেখো কত বড় একটা ব্যাগ কাঁধে নিয়েছে। ওর কোথাও গেলে মানে পিঠে একটা ব্যাগ না দিলে ওর ঠিক মানে ভালো লাগে না। তো বলেছি যে ব্যাগটা আমার কাছে দেবে না। তো যাই হোক, এবার আমরা এই যে চলে এসেছে আমাদের ট্রেন। তো আমরা এবার ট্রেনে উঠবো। দেখো ট্রেনের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি আমি। তো ট্রেনটা থামলে তবেই উঠবো, ট্রেনটা থামছে না, তার জন্য দাঁড়িয়ে আছি। মানে প্ল্যাটফর্মে এখনও ঢুকে পারেনি, তার প্ল্যাটফর্মের পাশে আমি ছিলাম। তো যাই হোক, ভিডিওটা প্লিজ সবাই সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আর এটা হচ্ছে আমাদের গাংনাপুর। তোমরা অনেকে জিজ্ঞাসা করো গাংনাপুরটা কোথায়, কীরকম। এই যে এটাই হচ্ছে গাংনাপুর। তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে গেছি। ট্রেন আসার পরে এবার উঠে না এত ভিড়, আমি কোথাও সিট পাইনি। তো দেখো আমি দাঁড়িয়ে আছি, সবাই বসে আছে, মানে কিছু লোকও দাঁড়িয়ে আছে, শুধু আমি যে একা তা না, অনেকেই দাঁড়িয়ে আছে। তো কী অবস্থা দেখো, আমি এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তোমার দাদাভাই কী করেছে, পিছন থেকে না, মানে সামনের থেকে ভিডিও শ্যুট করে নিয়েছে। তো এইবার আমি কিছুক্ষণ পরে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে না খুব কষ্ট হচ্ছিলো, ভাবছিলাম কেউ একটা উঠলে আমি একটু বসতে পারবো। তো সেটা ভাবতেই যাই হোক আমি সিটটা পেয়ে গেছি। দেখো একটা ভাই আছে, সবাই ভাই দাদা বসে আছে। তো পাশে আমি একটু সিট পেয়েছি, আমি বসে গেছি। আর আমার মেয়ে দেখো একটা ভাইয়ের কোলে বসে আছে, মানে এটা আমার ট্রেনেরই একটা ভাই। সবাই বসে আছে, মানে এখন একটু সিট পাওয়া গেছে অনেকটা দূরে, মানে উঠে সঙ্গে পাইনি। তো যাই হোক, এবার নেমে যাব ট্রেন থেকে। এই যে চলে এসেছে কৃষ্ণনগর, এই দেখো কৃষ্ণনগর। তো এটা মানে ট্রেন থেকে নেমে একটুখানি হেঁটে লাইনটা টপকে যেতে হবে, অটো বা টোটো যাই হোক কিছু একটা ধরতে হবে। তো তার জন্য ঝটাপট করে নেমে এখন দেখো সবাই কত, মানে সবাই যে যার মতন যাওয়ার ব্যবস্থা করছে বা যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে। তো আমরাও ঝটাপট করছি যত তাড়াতাড়ি পার হতে পারবো। তো দেখো আমি আর আমার মেয়ে হাত ধরে যাচ্ছি। আর প্লিজ তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, তাহলে দেখতে পাবে আমি মায়াপুর গিয়ে কী করেছি। জানি না আমি কত দূর কী করতে পেরেছি আর কতটুকু ভিডিও তোমাদের মানে ভালো লাগবে। প্লিজ তোমরা সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করবে না। এই যে চলে এসেছি, প্ল্যাটফর্ম ছেড়ে টোটোতে উঠে গেছি। যাওয়ার সময় টোটোতে গেছিলাম, এত ঝাঁকুনি কি বলবো। তো এই যে টোটোতে বসে আছি। টোটোতে না অনেকটা টাইম লাগে, মানে অনেকটাই দূর, ট্রেন থেকে নেমে অনেকটাই দূর। তো যাই হোক, টোটোতে উঠে বসে আছি। তো টোটোওয়ালা ছাড়ছিল না বলে একটু লেট হচ্ছিলো। তো টোটোর থেকে নেমে গেছি। এবার দেখো মায়াপুর ঘাটে যাব। তো ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার ঘাটে গিয়ে সেখানে আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে তবেই ঘাট পার হতে হয়। তো তার জন্য আমরা যাচ্ছি, যে টিকিট কাটা মোটামুটি হয়ে গেছে। এবার দেখো যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এবার ঘাটে গিয়ে ওটা কি নৌকা বলে বোধহয়, নৌকাই হবে। তো জানি না, যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। তো আমি তো বলছি নৌকা, জানি না এটা কি। তো নৌকায় উঠবো বলে আমরা নৌকাটা ছেড়ে দেবে, তার জন্য একটু ফার্স্ট মানে যেতে হচ্ছে। আর ব্রিজটা না এমন উঁচুর থেকে নিচের দিকে, তো মানে পা দিলেই সরসর করে নেমে যাচ্ছিলাম, খুবই স্পিড ছিল। তো এই দেখো এবার উঠে যাচ্ছি। আর এখানকার ওয়েদারটা না এত সুন্দর, আমি দেখো নৌকায় উঠতে আমার ভয়ও লাগছিলো। তো এবার অনেকেই দাঁড়িয়ে আছে, দেখো তোমার দাদা ভাই, মানে সবাই মিলে দাঁড়িয়ে আছি। এবার নৌকা চলছে বোধহয়, এটা হ্যাঁ চলছে না চালাচ্ছে, যাই হোক নৌকার উপর অতটা বুঝতে পারছি না। আর কি বলতো, একটুখানি টাইম, মানে জাস্ট মানে ফিলিংসটা হতেই বন্ধ হয়ে গেছে। ঘাটে চলে এসেছি, মানে এপার থেকে ওপারে। তো কী করবো, অল্প একটু জায়গা, যার জন্য আর বেশিক্ষণ আনন্দ করতে পারলাম না। নৌকাতে আমার বেশ মজাই লাগছিল একটুখানির জন্য। তো দেখো সবাই কি মজা করছে, আর দেখো আমরা সবাই দাঁড়িয়েও আছি। তো যাই হোক হয়ে গেল, এই যে এবার নেমে যাচ্ছি। কী করবো, বললাম না একটুখানি টাইম, মানে রোদ্দুরও উঠেছে, বেশ ভালোই লাগছিলো। তো এবার দেখো ঘাট থেকে নেমে চলে যাচ্ছি সোজা রাস্তা দিয়ে হেঁটে। কোথায় যাচ্ছি আমি ঠিক বুঝতে পারিনি তখন। তো যাই হোক, তখন গিয়েছিলাম অনেক
মানে কষ্ট হয়ে গেছিলো, তার জন্য একটু খাওয়া দাওয়া করতে। তো একটা হোটেলে বসেছি খেতে, তো কি খাবো ভাবছিলাম। তো আমরা তো একটু ভাত খেতে ভালোবাসি সবাই, মানে আমরা সবাই ভাত খাই, তার জন্য সকাল না, তখন প্রায় 12টা বেজে গেছে, তখন ভাত খেতে বসেছি। তো সকালের মেনু, মানে দুপুরের মেনু ছিল হচ্ছে ভাত, আলু ভাজা, লেবু লঙ্কা আর ডাল আর মাছের ঝোল। তো এই দিয়ে মোটামুটি দুপুরের খাবারটা সেরে ফেললাম। তো খেয়ে দিয়েই বেরোবো একবারে, তো ঢুকে আগে খেয়ে নিচ্ছি, এই কারণে প্রচুর কষ্ট হয়ে গেছিলো। তো এই দেখো এই হোটেলের মানে অনেক ভালো ওনারা, তো অনেক সুন্দর লাগছিলো, অতটা ভিড় ছিল না, মানে জাস্ট সবে শুরু হয়েছে খাওয়া দাওয়া। তো আমরা যখন এসেছি তারপর অনেক লোকই এসেছিলো, তো আমাদের যখন খাওয়া হয়ে গেছে তখন আমরা বেরিয়ে গেছি। তো যাই হোক, এবার চলে যাব ঘুরতে। তো এই দেখো আমরা চলে এসেছি খেয়ে দিয়ে, দেখো পিছনে কত সুন্দর জলের ফোয়ারা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এখন না এতটা পরিমাণে রোদ্দুর উঠে গেছে, এত রোদ্দুর, মানে গরমও লাগছিল, আর কি বলবো। তো তার জন্য ভাবছিলাম কি করি, গরমও লাগছে। এই যে দেখো মন্দিরগুলো, আর কি বলতো, মানে একটা দুঃখের বিষয় যে মন্দিরের ভিতরে ঢুকে কোনো ভিডিও করতে দিচ্ছিল না, তার জন্য বাইরে দাঁড়িয়েই যেটুকু করা গেছে। ভিতরে কিছু মানে মোবাইল কোনো অ্যালাউ নেই, মানে মেন গেট দিয়ে ঢুকতে গেলে মোবাইল রেখে তবে যেতে হবে, ওইখানে মোবাইল কোনো অ্যালাউ নেই। তো তার জন্য ভিতরের কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তার জন্য বাইরে দিয়েই ঘুরে যেটুকু মানে করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দেখো আমরা আবার অন্য সাইডে চলে এসেছি। তো সব জায়গায় ঘুরে দেখাতে পারছি, কিন্তু ভিতরে কিছুই দেখাতে পারছি না, এটাই বড় দুঃখের জিনিস। তো প্লিজ তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও, ঠিক আছে বন্ধুরা। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো এই দেখো মন্দিরের কি দারুণ কালার লাগছে, কালারটা কিন্তু অসাধারণ হয়। তোমরা কতটুকু বুঝতে পারছো হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। আর দেখো এই গাছটার মধ্যে কি দারুণ একটা ডিজাইন করা, হেভি লাগছিল। তো আমি সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম। দেখো এই যে ফুল গাছ, এখানে অনেক দারুণ ফুল গাছ আছে, জানি না সব মানে দেখাতে পেরেছি কি না, হয়তো সব দেখানো যায়নি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, মানে ভিডিও করে রেখেছিলাম বাট সব দেখাতে পারিনি। তো দেখো একটা জায়গা না অনেক দারুণ একটা জিনিস দেখেছি, আমি সচরাচর যেগুলো দেখতে পাই না। এই দেখো কত বড় একটা মাছ, মানে জল অল্প তো মাছটা সুন্দর দেখা যাচ্ছে না, মাছটা কাত হয়ে আছে, অনেকগুলো মাছ ছিল এর মধ্যে। তো এখানে না কাজ হচ্ছে, এই যে জায়গাটা না এখানে রং করা হচ্ছে বলে অতটা সুন্দর, মানে লোকজন এই যে এখানে না রং করা হচ্ছে। তো একটা দাদা ভাই এসে ঢপ করে বসে পড়েছিল, আর পুরো ড্রেসটা পুরো রঙে ভর্তি হয়ে গেছে, জানো না তো কী অবস্থা। তো সেখানে একটু হালকা পাতলা দাঁড়িয়ে নিলাম। দেখো এই যে আমার অনেক পছন্দের জিনিস কচ্ছপ, এটা আমি অনেক পছন্দ করি, আমি সচরাচর দেখতে পাই না, তো ওইখানে গিয়ে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছে। আর তোমরা কে কচ্ছপ দেখতে ভালোবাসো বা কচ্ছপকে পছন্দ করো অনেক কমেন্ট করে জানিও। আর আমি তো অনেক ভালোবাসি, আমার একটা শখ আছে, কচ্ছপটা একটু হাত দিয়ে ধরতে পারতাম যদি, তাহলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু না, সেটা তো কোনো দিনও সম্ভব নয়। তো যাই হোক ওইখান থেকে ঘুরে চলে আসলাম। এবার এসে অন্য এক সাইডে যাচ্ছি, মানে এখানে একটু পার্ক মতন আছে, মানে একটু বসার জায়গা, বেশ যে যার মতন বসেই আর কি আড্ডা, টিফিন করছে, কেউ রেস্ট নিচ্ছে, বেশ ভালোই লাগছিলো। তো সেখানে গিয়েও আমরা কিন্তু অনেকই ভিডিও করেছি, মানে বেশ মজা করেছি, ফটো তুলেছিলাম। তো দেখো চারিপাশে না অনেক সুন্দর ফুল গাছ, আর এই সময়টা না ফুল গাছটা একটু বেশি থাকে, শীতের সিজনে মানে একটু ফুলটা বেশি হয়। তো প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, আরও অনেক কিছু দেখার বাকি আছে, প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কি হয়েছে আর কি আছে এখানে। আর যারা মানে মায়াপুর এসেছো তোমরা তো জানোই, আর যারা না এসেছো প্লিজ তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা। তো এই দেখো এখানে সবাই বসে আছে, যে যার মতন খেলা করছে, বেশ ভালো একটা প্লেস, অনেক সুন্দর আছে জায়গাটা। তো আমরা একটু ঘুরু করছিলাম, আমি আর আমার মেয়ে। তারপরে চলে গেলাম যথারীতি একটু মানে কিছু কেনাকাটা করতে, সেটা হচ্ছে আমার মেয়ের একটা ড্রেস অনেক পছন্দ হয়েছিল ওখানে। তো সেখানে গিয়েও আমরা ড্রেস কেনাকাটা করছিলাম। তো আমার মেয়ের কথা হচ্ছে যে ড্রেসটা কিনবো সেটা মা তোমার আর আমার একই হতে হবে, একই সেম ড্রেস কিনতে হবে। তার জন্য অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলাম না, অনেক চেষ্টা করছিলাম খোঁজার জন্য, তো পাচ্ছিলাম পছন্দ মতন, কিন্তু দুটো সেম একই কালার একই প্রিন্ট আসছিল না বলে একটু সমস্যা হচ্ছিল। অনেক খোঁজার পরে যাই হোক মিলবে মনে হচ্ছে, সেটা ভেবে আবার দেখানো শুরু করলো।
তো দেখো অনেকই খুঁজছি, তো খুঁজতে খুঁজতে যাই না একটা পেয়েছি, মানে প্রিন্টটা অতটা সুন্দর না, তবুও কি একই প্রিন্টের পেয়েছি বলেই নিয়েছিলাম, আর কিছু করার নেই। মানে একই প্রিন্ট লাগবে, একই কালার লাগবে, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছিল। তো আমি বলেছি অন্য কালার অন্য প্রিন্ট নিয়ে জিনিসটা এক হোক, না হবে না। ও বলছে না আমি একই সেম জিনিস নেব, তোমার সঙ্গে আমি পরবো, যখন তুমি পরবে তো আমিও পরবো, একই সঙ্গে পরে বেরোবো, ভালো লাগবে দেখতে। দেখো না অনেকে পরে এরকম, তো তার জন্যই মেয়ের সঙ্গে ম্যাচিং করে কিনে নিলাম। যাই হোক, অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে ড্রেসটা পরে, আমি পরে ভিডিও করে তোমাদের দেখাবো। আর এই দেখো ঘুরে ঘুরে বাইরের থেকেই মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি, দুঃখের বিষয় কিছুই দেখাতে পারছি না ভিতরে। তো আমি দেখেছি, কিন্তু আমি দেখে কি করব, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারছি না। তো এবার বেরিয়ে গেছি বাড়ির দিকে, আর বেশিক্ষণ লেট করব না। হ্যাঁ, তার মাঝখানে টুকিটাকি আমরা অনেক কিছু খাবার খেয়েছি, গল্প করেছি, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সব ভিডিও তো করা সম্ভব হয় না। তো যাই হোক, এবার দেখো আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এবার আবার ঘাট পের হতে এই যে চলে এসেছি, নৌকার উপরে উঠে বসে গেছি। এই যে বিকেল টাইমের ওয়েদারটা দেখো কীরকম। আর পাশে আরেকটা নৌকা যাচ্ছিলো, এত সুন্দর লাগছিল না, ভীষণ ভালো লাগছিলো। তো তোমার দাদাকে বলেছিলাম যে দেখো এই ভিডিওটা একটু শ্যুট করে নাও, তো ও দেখলাম, মানে বেশ ভালোই লাগছিলো, অনেক সুন্দর ওয়েদার। দেখো কি দারুণ লাগছে, আমার তো অসাধারণ লাগছে। আর আমাদের নিজেদেরটা তো আমরা দেখাতে পারছি না এরকম সুন্দর করে, কিন্তু পাশ দিয়ে যেটা যাচ্ছিলো সেটা অনেক ভালো লাগছিলো। আর দেখো এই যে এখানে এসে আমাদের নৌকাটা দাঁড়াবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।